চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপের টানা ২ শিরোপা ঘরে চ্যাম্পিয়নদের জন্য রাতটা হওয়ার কথা ছিল উৎসবের, কিন্তু সেই রাতই হয়ে গেল দুঃস্বপ্নের। দর্জনের লেন্সের কাছেও ব্যর্থ। ফরাসি সুপার কাপের ট্রফি হাতছাড়া জায়ান্ট পিএসজির। স্তাদে বুলেটে দেলসিসে শুরুটা ছিল পিএসজির দাপটেই। একের পর এক আক্রমণ, শুরু থেকেই চাপে লেন্সের রক্ষণ। ৮ মিনিটে সুযোগ তৈরি হয়, কিন্তু কভারেজকেলিয়ার জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপরও হয়েছে একাধিক আক্রমণ, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি প্যারিসিয়ানরা। আর ঠিক তখনই ম্যাচের চিত্র পাল্টে যায় ৩২ মিনিটে লেন্সের আক্রমণ। ফ্লোরিয়ান থাউবিনের দারুণ এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পিএসজির জন্য ধাক্কাটা আরো বড় হয় ম্যাচের ৭ মিনিট পর। মিডফিল্ডে দেশজি দুয়ের ওপর ভয়ঙ্কর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লেন্সের ক্লিয়ান আন্তোনিও। ১০ জনের লেন্স। তখন মনে হচ্ছিল ম্যাচে ফেরাটা শুধু সময়ের ব্যাপার পিএসজির জন্য, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন অন্য গল্প। একদিকে ওসমান দেমবেলে, নুনো মেন্দিস, বিতিনিয়া একের পর এক মাঠে নামেন পিএসজি তারকারা, চালায় আক্রমণের পর আক্রমণ। কিন্তু গোলরক্ষক রবিন রিয়াসের দুর্দান্ত প্রতিরোধে বারবার হতাশ প্যারিস। ৫৫ মিনিটে বিতিনিয়ার সামনে দারুণ সুযোগ, কিন্তু দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর নুনো মেন্দিস ও দেমবেলের প্রচেষ্টাও আটকে দেন রসার। ৭৬ মিনিটে অবশেষে গোলের দেখা পেয়েছিল পিএসজি। দেশজি দুয়ের পাস থেকে ফাবিয়ান রুইজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া পিএসজি, কিন্তু পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন নুনো মেন্দিসও। লেন্স পিএসজি দুদলই ১০ জনে পরিণত হয়, তবুও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় প্যারিসের দলটি। আশরাফ হাকিমের শট, দুয়ের আক্রমণ কিছুতেই কাজ হয়নি। শেষ বাঁশি বাজতেই উল্লাস লেন্সের, হতাশ পিএসজি। ইউরোপের সেরা হওয়ার কয়েকদিন পরই ফরাসি সুপার কাপে বড় অঘটনের শিকার পিএসজি। চ্যাম্পিয়নদের আটকে দিয়ে নতুন মৌসুমের শুরুতেই বড় বার্তা দিল লেন্স। তামিম হোসেন, সময় সংবাদ।